নমস্কার বন্ধুরা, আবার আমি একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন আগে জেনে নেওয়া যাক কি রান্না করছি। আমি আজকে করছি কুদলি দিয়ে কুচো চিংড়ির ছেচকি। আমি এখানে তিল তেল দিয়েছি। তিল তেলটা শরীরের পক্ষে খুব ভালো। আমি এবার এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। চিংড়ি মাছের কোনো আইটেমে 5 ফোড়ন দিয়ে রান্না করবেন, খুব টেস্টি হয়, কারণ 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে, আর বিশেষ করে এই ধরনের ছেচকি। আর কুদলি খাওয়ার মানে শরীরের পক্ষে খুবই ভালো। কুদলি খাওয়া খুব ভালো, বিশেষ করে যাদের সুগার আছে তারা তো এই মানে সবজিটা খুবই খেতে পারেন। ফোড়ন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে দেবো কুচো চিংড়িগুলো। এগুলো একদম টাটকা চিংড়ি, আমি খোসা ছাড়িয়ে রেখেছি, শুধু মাথাগুলো রেখে দিয়েছি। তা আলাদা করে ভাজবো না, একদম পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব। আর চিংড়ি তো বেশি ভাজতেও হয় না, চিংড়ি তো অল্প একটুতেই হয়ে যায়। বরঞ্চ বেশি ভাজলে চিংড়ি মাছটা রবারের মতো হয়ে যায়। দেখুন চিংড়ি মাছগুলো লাল রং হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এটাও একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই কুদলিগুলো। এই কুদলি যারা চেনেন না তাদের বলছি, এগুলো অনেকটা পটলের মতো, তবে সাইজে খুব ছোট হয়, আর খুবই এটা উপকারী হেলদি একটা সবজি। আমি ছোট ছোট করে কেটে রেখেছি, যেহেতু ছেচকি। প্রতিটা সবজিরই আলাদা স্বাদ আছে, তাই বেশি মশলা যোগ করে সেই স্বাদটা নষ্ট হয়ে যায়। এই সবজিগুলো তো আমরা এখন খাওয়া ভুলেই গেছি, কেননা আমাদের হাতে এত সময়ও নেই। আর আমাদের যে ছোট মানে এখনকার জেনারেশন, তারা এখন আর সবজি খেতে ভালোবাসে না। তারা এখন ফাস্ট ফুড বা বাইরের খাবার খেতেই বেশি পছন্দ করে। আর সময়ও থাকে না আমাদের হাতে, কারণ আমরা সকলেই তো কাজে ব্যস্ত। এত ছোটখাটো সবজিগুলোকে কেটে তারপরে রান্না করা, সেগুলো খুবই সময় সাপেক্ষ। যারা পারেন তারা এরকম ভাবেই রান্না করে একবার খাবেন, খুব ভালো লাগে, টেস্টি। একই সবজি বিভিন্নভাবে রান্না করলে তার স্বাদ আলাদা আলাদা হয়ে যায়। আর চিংড়ি মাছ এমনই একটা জিনিস যে সেই চিংড়ি মাছ যে কোনো সবজিতে যখনই দেবেন তার স্বাদ আলাদা রকম হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে আশা করি বাড়ির বাচ্চারাও খেতে চাইবে, যেহেতু চিংড়ি মাছ আছে। বাচ্চারা ডিম আর চিংড়ি মাছ খুবই ভালোবাসে। এটা এখন একটু ঢাকা দিয়ে রাখবো যাতে কুদলিটা সেদ্ধ হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো নুন। নুনটা স্বাদ মতো দেবেন, যে যেমন খাবেন। ব্যাস, এবার খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো, তারপর সেদ্ধ হলে দেখাচ্ছি। এরকম হারিয়ে যাওয়া রেসিপিগুলো আমরা যদি মাঝে মাঝে না করি, তাহলে তো নতুন যে আমাদের প্রজন্ম রয়েছে তারা তো জানবেই না আগেকার খাবারগুলো, তার স্বাদ গন্ধ, বাঙালিদের যে কত ঐশ্বর্য রয়েছে খাবারের, তারা তো সেগুলো বুঝবেই না। তাই মাঝে মাঝে এগুলো রান্না করে তাদের খাওয়াবেন, তারাও জানতে পারবে। আর নতুন নতুন সবজির স্বাদও তারা আস্বাদন করে, তাদের ভালোও লাগবে। কুদলিগুলো ভাজা ভাজা হয়ে অনেক কমে গেছে পরিমাণে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা আগে দেবো, কেননা এখন বর্ষাকালের ধনেপাতা তো, এখন এই ধনেপাতাগুলো একটু ময়লা থাকে তো, তাই জন্য এইটা কাঁচা একদম দেবো না, একটুখানি ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। এবার এটা একটু সেদ্ধ হতে দেবো। এই বর্ষাকালে শাক সবজি বেশি কাঁচা না খাওয়াই ভালো, নয়তো রান্নার একদম শেষে ধনেপাতা ছড়িয়ে নিলে তার গন্ধটা খুব ভালো হয়। এবার এটা আরেকটু হতে হবে, কেননা কুদলিগুলো একটু শক্ত আছে, আরেকটু হবে। দেখুন রান্না একদম রেডি। আমি তো চিনি খাই না, যারা চিনি খান তারা এর মধ্যে একটু মিষ্টি দিতে পারেন, তবে মিষ্টি ছাড়াও ভালো লাগে, কারণ প্রতিটা সবজির মধ্যেই তো একটু মিষ্টতা থাকে। তাহলে নামিয়ে দেখাচ্ছি। কুদলি চিংড়ির ছেচকি দেখুন একদম রেডি, আমি পরিবেশন করে দিয়েছি। এটা খুবই হেলদি আর টেস্টি রান্না, আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে। একবার অবশ্যই বাড়িতে রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এরকমই যদি নতুন নতুন বা হারিয়ে যাওয়া রান্না শিখতে চান বা জানতে চান, অবশ্যই আমার সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।